হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে আজকে আমরা ফার্স্ট থেকে শুরু করব। লাস্টের একটা ইউনিট করিয়ে দিয়েছিলাম আগে, যেহেতু তোমাদের এক্সাম ছিল। আজকে আমরা ফার্স্ট থেকেই যেটা বাকি আছে ওটা শুরু করছি। সো ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াট ইজ কম্পিউটার? কম্পিউটারের ফুল ফর্ম কি? কম্পিউটার ফুল ফর্ম বা কম্পিউটার স্ট্যান্ডস ফর কি? কমনলি, সি ফর কমনলি, ও ফর অপারেটিং, এম ফর মেশিন, পি ফর পারপাসলি, ইউ ফর ইউজড ফর, টি ফর টেকনোলজিক্যাল, অ্যান্ড E for educational, R for research. হয়েছে? তো হচ্ছে কম্পিউটার ইজ এ ইলেকট্রনিক ডিভাইস which takes some input, process it and produce the output. তাহলে কম্পিউটার কি করছে? কম্পিউটার কি একটা ইলেকট্রনিক ডিভাইস। ইলেকট্রনিক ডিভাইস কাকে বলে? যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে চলে তাকে আমরা ইলেকট্রনিক ডিভাইস বলবো, ঠিক আছে? সেটা তোমার মোবাইল হোক, মোবাইল ইলেকট্রনিক ডিভাইস, কম্পিউটার ইলেকট্রনিক ডিভাইস, হোয়াটএভার। যেটা ইলেকট্রনিক্স মানে ইলেকট্রিক লাগবে যেটা রান করতে, ওটাকে ইলেকট্রনিক ডিভাইস বলবো। হুইচ টেক সাম ইনপুট, যেটা কিছু ইনপুট নিবে এবং প্রসেস করবে তাকে, এবং তারপরে কি হবে? কিছু আউটপুট প্রডিউস হবে, ঠিক আছে? তবে যে কম্পিউটার ইজ ইলেকট্রনিক মেশিন অপারেটিং আন্ডার দ্য কন্ট্রোল অফ ইনস্ট্রাকশন স্টোরড ইন ইটস ওন মেমোরি, ঠিক আছে? তার নিজস্ব মেমোরি থাকবে। আচ্ছা, এটা কি কাজ করে কম্পিউটারটা? অ্যাকসেপ্ট ডেটা, মানে ডেটাটাকে সোজা কথায় কি করে ইনপুট নেয়, তারপরে ম্যানিপুলেট ডেটা, ডেটাকে চেঞ্জ করতে পারে, প্রসেস, প্রডিউস রেজাল্ট, দ্যাট মিনস আউটপুট প্রডিউস করে, এন্ড ফাইনালি দ্য আউটপুট ইজ স্টোর ইন দ্য মেমোরি, ঠিক আছে? তাহলে কি কি করে? অ্যাকসেপ্ট দ্য ডেটা, ম্যানিপুলেটস দ্য ডেটা, প্রসেস দ্য রেজাল্ট, প্রডিউস দ্য রেজাল্ট এন্ড স্টোর দ্য রেজাল্ট, ঠিক আছে? আচ্ছা, ম্যানিপুলেটস দ্য ডেটাকে আমরা বলতে পারি কি প্রসেস দ্য ডেটা, হয়েছে? তাহলে কম্পিউটারের ফুল ফর্ম জেনে গেলাম এবং হোয়াট ইজ কম্পিউটার যদি ডেফিনেশন আসে তাহলে আমরা করে দিতে পারবো। নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ এ কম্পিউটার। ক্যারেক্টারিস্টিক্স অফ এ কম্পিউটার, কম্পিউটারে কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে দেখে নাও। মানে কি কি ফিচার্স দেখে আমরা বলতে পারবো যে এটা একটা কম্পিউটার। কম্পিউটার শুড বি ফার্স্টলি ভেরি ফাস্ট, স্পিড বেশি হবে কম্পিউটার, তাই না? বলে না কম্পিউটারের মতন ব্রেন, দ্যাট মিনস কি খুব স্পিডে ক্যালকুলেট করতে পারছি। নেক্সট হচ্ছে একুরেসি, একদম কারেক্ট রেজাল্ট দিবে। আচ্ছা, প্রত্যেকটা পয়েন্ট সম্বন্ধে আমরা ডেসক্রাইব করে করে বলছি। এটা এখানে তোমরা পুরোটা এট এ গ্ল্যান্স দেখতে পাচ্ছ। ফার্স্ট হচ্ছে স্পিড। A computer works with much higher speed and accuracy compared to human while performing mathematical calculation. Computer can process millions of instruction per second. ঠিক আছে? Millions of instruction per second এ প্রসেস করতে পারে। The time taken by the computer for their operation is microsecond and nanosecond. মাইক্রোসেকেন্ড আর ন্যানোসেকেন্ডে কম্পিউটার কাজ করে। দ্যাট মিনস কি কম্পিউটারে খুব খুব হাই স্পিডে কাজ করে একটা কম্পিউটার, ঠিক আছে? আচ্ছা, দেখতে পাচ্ছ এক সেকেন্ডে, পার সেকেন্ডে, এক সেকেন্ডে কতগুলো ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারছি? মিলিয়নস। মিলিয়নস মানে কি? 10 লাখ, 10 লাখ, অ্যাটলিস্ট 10 লাখ ইনস্ট্রাকশন এক সেকেন্ডে সে এক্সিকিউট করে দিতে পারছে। দ্যাট মিনস ভেরি ফাস্ট। নেক্সট ওয়ান ইজ একুরেসি। হোয়াট ইজ মিন বাই দ্য একুরেসি? একদম পিন পয়েন্ট ক্যালকুলেশন, কোনো ভুল নেই। কম্পিউটার ক্যান পারফর্ম দ্য ক্যালকুলেশন উইথ 100% একুরেসি, কোনো ভুল হবে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে কি ডিলিগেন্স। ডিলিগেন্স কথার মানে কি? টায়ার্ড ফিল না করা, সোজা কথায় কি টায়ার্ড ফিল না করা, হ্যাঁ, তাকে আমরা কি বলবো? ডিলিগেন্স। দ্যাট মিনস তোমাকে যদি আমি বলি যে তুমি 2+2 ক্যালকুলেট করো, তো তুমি 4 বলবে। এরকম যদি তোমাকে 100 বার বলি যে 2+2 ক্যালকুলেট করো, 2+2 ক্যালকুলেট করো, তোমার কিছুক্ষণ পরে 50 বারের পরে তুমি টায়ার্ড ফিল করবে, ঠিক আছে? বাট কম্পিউটারকে টায়ার্ড ফিল করানো যায় না। কম্পিউটার ক্যান পারফর্ম মিলিয়নস অফ টাস্ক অর ক্যালকুলেট উইথ দ্য সেম কনসিস্টেন্সি, একই কনসিস্টেন্সি দেয়। ফার্স্ট ক্যালকুলেশন যেভাবে করেছিল লাস্ট ক্যালকুলেশনও সেম ভাবে করবে। বাট হিউম্যানের ক্ষেত্রে কি হবে? সেটা সেটা টায়ার্ড চলে আসবে। এন্ড একুরেসি, ইট ডাজ নট ফিল এনি ফ্যাটিগ অর ল্যাক অফ কনসেন্ট্রেশন, ঠিক আছে?
ফিল এনি ফ্যাটিক মানে আমরা কি বলতে পারি ওই যে টায়ার্ড ফিল করা, কোনো টায়ার্ডনেস ফিল করে না। ইটস মেমোরি অলসো মেক ইট সুপিরিয়র টু দ্যাট হিউম্যান বিং। ঠিক আছে, তাহলে ডিলিগেন্স হয়ে গেল। নেক্সট আর কি ক্যারেক্টারিস্টিক্স আছে? ভার্সাইল ভার্সাটিলিটি। ভার্সাটাইলিটি মানে কি? মানে ভার্সাটাইলিটি মানে কথা মনে হচ্ছে ভার্সাটাইল। ভার্সাটাইল মানে কি? ভার্সাটাইল মানে হচ্ছে ধরো আমরা দেখবে সোনু নিগমকে, সোনু নিগম সিঙ্গার তোমরা জানো, সোনু নিগমকে আমরা ভার্সাটাইল সিঙ্গার বলি। কেন বলি বলো তো? কারণ অনেক ধরনের গান করতে পারে। ঠিক আছে না? অরিজিৎ সিং দেখবে একই টাইপস এর গান করে যাচ্ছে, একই টাইপস এর গান করে যাচ্ছে। ঠিক আছে? বা নচিকেতা দেখবে একই টাইপস এর গান করে যাচ্ছে। বাট সোনু নিগম বিভিন্ন সুরে বিভিন্ন ধরনের গান করতে পারে। সেইজন্য সোনু নিগমকে আমরা ভার্সাটাইল ভার্সাটাইল সিঙ্গার বলি। ঠিক একই রকম কম্পিউটার বিভিন্ন ধরনের ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ক করতে পারে। ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ক করতে পারে। সেইজন্য কম্পিউটারের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ভার্সাটাইলিটি। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, রিলায়েবিলিটি, বিশ্বাসযোগ্য। কম্পিউটার রিলায়েবল এজ ইট gives consistent result for the similar set of data। ঠিক আছে না? কনসিস্টেন্টলি একই রেজাল্ট, একদম একুরেট রেজাল্ট সে প্রডিউস করতে পারবে। তাহলে এটাকে কি বলেছে? রিলায়েবল। ঠিক আছে? নেক্সট হচ্ছে অটোমেশন। কম্পিউটার অটোমেটিক্যালি টাস্ক করতে পারে, কাজ করতে পারে উইদাউট ম্যানুয়াল ইন্টারভেনশন। ঠিক আছে না? অটোমেটিক রোবট যেভাবে কাজ করে, তাহলে অটোমেশন আছে কম্পিউটারের মধ্যে। নেক্সট হচ্ছে মেমোরি। কম্পিউটারে বিল্ড ইন মেমোরিকে প্রাইমারি মেমোরি বলা হয়, এন্ড হোয়ার ইট স্টোর ডেটা, যেখানে এই প্রাইমারি মেমোরিতে যেখানে ডেটাগুলো স্টোর থাকে। সেকেন্ডারি স্টোরেজ আর রিমুভেল ডিভাইস সাচ এজ সিডি, পেন ড্রাইভ এটসেট্রা, এগুলো আমরা কম্পিউটারে স্টোরেজ ডিভাইস হিসাবে ইউজ করতে পারি। হয়েছে? তাহলে এটা হয়ে গেল আমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ এ কম্পিউটার। কম্পিউটারে কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে। আচ্ছা, নেক্সট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ এ কম্পিউটার। এটা আসতে পারে। একটা কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম অফ এ কম্পিউটার কি? ঠিক আছে, ব্লক ডায়াগ্রাম অফ এ কম্পিউটার মানে কম্পিউটারের আর্কিটেকচার সোজা কথায়। ঠিক আছে? কম্পিউটারে দেখো কিছু ইনপুট ডিভাইস থাকে, যেখানে যার মাধ্যমে কম্পিউটার ইনপুট নেয়। ইনপুট নেওয়ার পর সেগুলোকে প্রসেসিং করে, সেটাকে বলা হয় সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এর মধ্যে কম্পিউটারে যে ইনপুটটা ঢুকেছে সেই ইনপুটের প্রসেসিং হয়, এবং প্রসেসিং হওয়ার ফলে পরে যে আউটপুট প্রডিউস হয় সেটা কার মাধ্যমে আমরা দেখতে পাই? আউটপুট ডিভাইসের মাধ্যমে আমরা আউটপুট বা রেজাল্টটা, যেটাকে রেজাল্ট বলি, সেটা আমরা দেখতে পাই। তাহলে ইনপুট কোনগুলো? ইনপুট ডিভাইস কি কি? মাউস, কিবোর্ড এটসেট্রা। এর মাধ্যমে কম্পিউটারকে আমরা ইনপুট দিই। আর আউটপুট ডিভাইস কোনগুলো? মনিটর মানে যে স্ক্রিন, প্রিন্টার, এগুলোর মাধ্যমে কম্পিউটার আমাদেরকে আউটপুট প্রোভাইড করে। ঠিক আছে? আচ্ছা, সিপিইউ। সিপিইউ এর মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে সিইউ আর একটা আছে এএলইউ। সিইউ হচ্ছে কন্ট্রোল ইউনিট, আর এএলইউ হচ্ছে এরিথমেটিক এন্ড লজিক্যাল ইউনিট। ঠিক আছে? আর মেমোরি দুটো থাকে, একটা হচ্ছে মেন মেমোরি আর একটা হচ্ছে অক্সিলারি মেমোরি। ঠিক আছে? তাহলে এটা ব্লক ডায়াগ্রাম। এবারে তোমাকে যদি বলে ড্র দ্য ব্লক ডায়াগ্রাম এন্ড এক্সপ্লেন ইট, তাহলে তোমাকে ব্লক ডায়াগ্রাম তো আঁকতে হবে, এর সাথে সাথে প্রত্যেকটা পয়েন্টকে ডেসক্রাইব করতে হবে। ইনপুট, সিপিইউ, আউটপুট, মেমোরি, এই চারটা পয়েন্টকে তোমাকে ডেসক্রাইব করতে হবে। ঠিক আছে? এখানে দেখো আরেকটু সিম্পল ফরম্যাটে দেওয়া আছে, ব্লক ডায়াগ্রামটা একটু সিম্পল ফরম্যাটে দেওয়া আছে, তোমার যেটা পছন্দ তুমি সেটা দিতে পারো। এখানে আরেকটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। আচ্ছা, এখানে আমরা ডেসক্রাইব করব। কি ডেসক্রাইব করবে দেখো? সিপিইউ ফার্স্ট চলে আসবে। সিপিইউ, সিপিইউ স্ট্যান্ডস ফর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর সিপিইউ ইজ দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার। কম্পিউটার ব্রেন কাকে বলা হয়? সিপিইউ কে বলা হয়। ইট ওয়ার্ক দ্য সেম ওয়ে এ হিউম্যান ব্রেন ওয়ার্ক। একটা মানুষের ব্রেন যেভাবে কাজ করে সেভাবেই কিন্তু কাজ করে। এজ দ্য ব্রেন কন্ট্রোল অল হিউম্যান অ্যাক্টিভিটিস, সিমিলারলি সিপিইউ কন্ট্রোল অল দ্য টাস্ক। সিপিইউর মধ্যে সমস্ত টাস্ক কি করা হয়? কন্ট্রোল করা হয়। হয়েছে? Moreover, CPU conduct all the arithmetic and logical operation in the computer.
কম্পিউটারের যত সব এরিথমেটিক্যাল মানে ম্যাথমেটিক্যাল কাজ এবং লজিক্যাল অপারেশন সব কিন্তু সিপিইউ এর মধ্যে থাকে। ঠিক আছে? সিপিইউ এর দুটো মেইনলি ইউনিট আছে। একটা হচ্ছে এএলইউ আর একটা হচ্ছে সিইউ। এবার এই এএলইউ আর সিইউ সম্বন্ধে একটা করে লাইন পড়ব। ঠিক আছে? বলছে এএলইউ ফুল ফর্ম কি? এরিথমেটিক এন্ড লজিক ইউনিট ইজ মেড অফ টু টার্ম। একটা হচ্ছে এরিথমেটিক আর একটা হচ্ছে লজিক। একটা হচ্ছে এরিথমেটিক আর একটা লজিক। দুটো টার্ম আছে। দেয়ার আর টু প্রাইমারি ফাংশন দ্যাট দিস ইউনিট পারফর্মস। এখানে কিন্তু দুটো প্রাইমারি ফাংশন আছে যার মাধ্যমে কি এই ইউনিটটা পারফর্ম করে। ঠিক আছে? ডেটা ইজ ইনসার্টেড থ্রু দ্য ইনপুট ইউনিট ইনটু দ্য প্রাইমারি মেমোরি। ঠিক আছে? তাহলে ডেটা কিন্তু কি হচ্ছে না ইনপুট ইউনিটের মাধ্যমে প্রাইমারি ইউনিটে আসলো। পারফর্ম দ্য বেসিক এরিথমেটিক্যাল অপারেশন অন ইট। লাইক এরিথমেটিক মানে ম্যাথমেটিক্যাল বলেছিলাম, ম্যাথমেটিক্যাল মানে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এইসব কাজগুলো এরিথমেটিকের আন্ডারে হচ্ছে। ইট পারফর্ম অল দ্য sorts অফ sorts অফ ক্যালকুলেশন রিকোয়ার্ড অন দ্য ডেটা। ঠিক আছে? এন্ড দ্য রেজাল্ট ইজ স্টোর অন দ্য মেমোরি এগেন। আচ্ছা, আর কি কাজ করতে পারে? লজিক্যাল অপারেশন। লজিক্যাল অপারেশন মানে কি ধরনের অপারেশন? এন্ড, অর, ইকুয়াল টু, লেস দেন, এটসেট্রা, এগুলোকে লজিক্যাল অপারেশন বলা হচ্ছে। ঠিক আছে না? তাহলে এইসব অপারেশনও, আর একটা মার্জিং, সর্টিং, সিলেকশন, এইসব অপারেশন গুলোকে আমরা কি বলছি? লজিক্যাল অপারেশন। এই অপারেশনও কিন্তু এই এএলইউ এর আন্ডারে হচ্ছে। নেক্সট চলে আসবো আমরা কন্ট্রোল ইউনিট, সিইউ। সিইউ স্ট্যান্ডস ফর কন্ট্রোল ইউনিট। এই কন্ট্রোল ইউনিটের কাজ কি? নেম সাজেস্ট, যেভাবে এর নাম দেওয়া আছে কন্ট্রোল ইউনিট, দ্যাট মিন্স কি? কন্ট্রোলার অফ অল অ্যাক্টিভিটিস বা টাস্ক এন্ড অপারেশন। কম্পিউটারে যে কোনো অ্যাক্টিভিটি, টাস্ক বা অপারেশন হোক না কেন, কার আন্ডারে হচ্ছে? কন্ট্রোল ইউনিটের আন্ডারে হচ্ছে। ঠিক আছে? অল দিস ইজ পারফর্মড ইনসাইড দ্য কম্পিউটার। সবগুলো কি কম্পিউটারের মধ্যেই পারফর্ম হচ্ছে। দ্য মেমোরি ইউনিট সেন্ড এ সেট অফ ইনস্ট্রাকশন টু দ্য কন্ট্রোল ইউনিট। ঠিক আছে? মেমোরি ইউনিট সেট অফ ইনস্ট্রাকশন কন্ট্রোল ইউনিটকে পাঠালো। দেন কন্ট্রোল ইউনিট কনভার্ট দোজ ইনস্ট্রাকশন এন্ড আফটার দ্যাট দিজ ইনস্ট্রাকশন আর কনভার্টেড টু কন্ট্রোল সিগন্যাল। তারপরে কি? কন্ট্রোল সিগন্যাল জেনারেট হলো। মনে রাখবে, কম্পিউটারে যে কোনো কাজ করতে গেলে কন্ট্রোল সিগন্যালের প্রয়োজন পড়ে। কন্ট্রোল সিগন্যাল জেনারেট হয়ে ওখানে পৌঁছালে ওই কাজটা হবে। ঠিক আছে? নেক্সট চলে আসবো আমরা মেমোরি ইউনিট। মেমোরি ইউনিট কি? কম্পিউটারে মেনলি দুটো মেমোরি মানে স্টোর, যেখানে কম্পিউটার ডেটা স্টোর করে রাখে। ঠিক আছে? প্রসেস করার জন্য বা প্রসেস করার আগে বা প্রসেস করার পরে। ঠিক আছে? আচ্ছা, কম্পিউটার টু টাইপস অফ কম্পিউটার মেমোরি আছে। একটা প্রাইমারি মেমোরি বলি আর একটাকে সেকেন্ডারি মেমোরি বলি। প্রাইমারি মেমোরি কাকে বলে? দিস টাইপস অফ মেমোরি ক্যান নট স্টোর ভাস্ট অ্যামাউন্ট অফ ডাটা। প্রাইমারি মেমোরি মানে সোজা কথায় যেটা খুব স্পিডে কাজ করবে কিন্তু তার সাইজ ছোট হবে। আর সেকেন্ডারি মেমোরি মানে স্পিডে কাজ করতে পারবে না বাট অনেক বড় সাইজে থাকবে। ঠিক আছে? দেয়ারফর অনলি ইউজ টু স্টোর রিসেন্ট ডেটা। তাহলে যেহেতু প্রাইমারি মেমোরি সাইজে ছোট, কম অ্যামাউন্ট স্টোর করতে পারে, সেহেতু রিসেন্ট ডেটা যেগুলো খুব লাগবে কাজ করতে গিয়ে, সিপিইউ এর কাজ করতে গিয়ে লাগবে, সেগুলো স্টোর করে রাখে। ডেটা স্টোর ইন ইজ টেম্পোরারি। প্রাইমারি মেমোরিতে ডেটা কিন্তু টেম্পোরারি ওয়েতে স্টোর হয়। ঠিক আছে? পার্মানেন্ট ওয়েতে স্টোর হয় না। যদি পাওয়ার সাপ্লাই বা সুইচ অফ হয়ে যায়, প্রাইমারি মেমোরি থেকে ডেটা ডিলিট হয়ে যায়। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল হচ্ছে র্যাম। র্যাম হচ্ছে কি? প্রাইমারি মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। নেক্সট চলে আসবো আমরা সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি কি? এজ এক্সপ্লেন অ্যাবাভ, প্রাইমারি মেমোরি স্টোর টেম্পোরারি ডেটা, thus it cannot be accessed in future। তাহলে প্রাইমারি মেমোরিতে যদি কোনো ডেটা রাখো, সেটা কিন্তু ফিউচারে অ্যাক্সেস করতে পারবে না। কারণ কম্পিউটার বা ল্যাপটপ বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রাইমারি মেমোরি থেকে ডেটা মুছে যাবে। তার জন্য আমরা পার্মানেন্ট একটা স্টোরেজের ব্যবস্থা করেছি, যার নাম দিয়েছি সেকেন্ডারি মেমোরি। ইট অলসো কল্ড কি মেমোরি? পার্মানেন্ট মেমোরি বা অক্সিলারি মেমোরি। ঠিক আছে না? নেক্সট দেখো ইনপুট। ইনপুট কি আছে? অল দ্য ডেটা রিসিভড বাই দ্য কম্পিউটার গোস থ্রু দ্য ইনপুট ইউনিট। ঠিক আছে? The input unit comprises different devices like mouse, keyboard, scanner, etc. ঠিক আছে? এগুলোকে ইনপুট ডিভাইস বলছি, যেগুলোর মাধ্যমে কম্পিউটার ইনপুট নেয়। বাকিটা তোমরা একবার রিডিং মেরে নিবে। ঠিক আছে? বেশি লেখার দরকার নেই। ২-৩ লাইন ইনপুট ডিভাইসের আন্ডারে লিখবে এবং ২-৩টা এক্সাম্পল দিয়ে দিবে। ঠিক সিমিলারলি এটা হচ্ছে আউটপুট ডিভাইসের আন্ডারে লিখবে। আউটপুট ডিভাইস কি বলছে? যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটার আউটপুট প্রডিউস করে তাকে আমরা কি বলছি? আউটপুট ডিভাইস। ঠিক আছে? যেমন এক্সাম্পল কি বলছে? প্রিন্টার, মনিটর, প্রজেক্টর,
এটসেট্রা। হয়েছে? নেক্সট চলে আসবো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমাদের উপরেরটা হলো ব্লক ডায়াগ্রাম কমপ্লিট হয়ে গেল। এই যে ব্লক ডায়াগ্রাম কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা ইনপুট ডিভাইস বললাম, আউটপুট ডিভাইস বললাম, সিপিইউ বললাম, সিপিইউর আন্ডারে কন্ট্রোল ইউনিট, এএলইউ, মেমোরি সবগুলোই ডিসকাস করলাম। নেক্সট ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে জেনারেশন অফ কম্পিউটার। ঠিক আছে? জেনারেশন অফ কম্পিউটার। কম্পিউটার একদম যবে থেকে আবিষ্কার হয়েছে, ইনভেন্ট হয়েছে, তবে তবে থেকে আজকে পর্যন্ত টোটাল আমরা 5টা জেনারেশনে ভাগ করি। ঠিক আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। ফিফথ জেনারেশন। তাহলে এখন কোন জেনারেশনের কম্পিউটার আমরা ইউজ করি? ফিফথ জেনারেশনের কম্পিউটার আমরা ইউজ করি। তাহলে দেখো, ফার্স্ট প্রত্যেকটা জেনারেশন সম্বন্ধে আমাদের ডিটেলসে পড়তে হবে। ফার্স্ট জেনারেশন কি কি পড়তে হবে মার্ক করে দিচ্ছি, ওই ওয়ার্ডগুলো যেন মিস না হয়। ওই ওয়ার্ডটাকে রেখে তোমরা সেন্টেন্সটা বানিয়ে দিতে পারো। টাইম পিরিয়ড, ফার্স্ট হচ্ছে টাইম পিরিয়ড। 1946 টু 1959। তাহলে 49 থেকে 1949, 46 টু 1959 পর্যন্ত এই যে টাইম পিরিয়ড, এটাকে ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের টাইম পিরিয়ড বলা হয়। দ্যাট মিনস এই টাইম পিরিয়ডের মধ্যে মধ্যে যেসব কম্পিউটার ইউজ হতো সেগুলোকে ফার্স্ট জেনারেশন কম্পিউটার বলা হয়। এর কি কি মেন ফিচার্স আছে দেখে নাও ফার্স্ট জেনারেশন কম্পিউটারে। বলছে মেন ইলেকট্রনিক কম্পোনেন্টস ইউজ ইন দিস ফার্স্ট জেনারেশন কম্পিউটার ইজ ভ্যাকিউম টিউব। এই ওয়ার্ডটা যেন মিস না যায়, ভ্যাকিউম টিউব, এটা হচ্ছে মেন ফিচার্স। ভ্যাকিউম টিউব ইজ দ্য মেন ফিচার্স অফ ফার্স্ট জেনারেশন কম্পিউটার। নেক্সট হচ্ছে মেমোরি। মেমোরির জন্য কি ইউজ করা হতো? আচ্ছা, মেন মেমোরিতে কি ইউজ করা হতো? ম্যাগনেটিক টেপ এন্ড ম্যাগনেটিক ড্রাম। ঠিক আছে? নেক্সট হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো? মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো। সাইজ, সাইজ কি ছিল? একদম অনেক বড় ছিল, লাইক এন্টায়ার রুম। ঠিক আছে? আর স্পিড ছিল ভেরি স্লো। ইনপুট আউটপুটের জন্য কি ইউজ করা হতো? পেপার টেপ এন্ড পাঞ্চড কার্ড। আচ্ছা, অ্যারাউন্ড 100 ডিফারেন্ট ভ্যাকুয়াম টিউব, মানে 100টা মতন ভ্যাকুয়াম টিউব ইউজড হতো এই কম্পিউটারের মধ্যে। তাহলে এটা হচ্ছে মেইন ফিচার্স। ঠিক আছে? এবারে দেখো প্রত্যেকটা জেনারেশন, এটা ফার্স্ট জেনারেশন পড়ছি, প্রত্যেকটা জেনারেশনে একই ভাবে পড়বো। টাইম পিরিয়ড, মেইন ফিচার্স, মেইন মেমোরি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সাইজ, স্পিড, ইনপুট আউটপুট। ঠিক আছে? এই জিনিসগুলো কমন থাকবে। আর সবার লাস্টে যেটা আমাকে দিতে হবে সেটা হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পল ইনায়েক, যে কোনো আইবিএম, যে কোনো একটা, এইগুলোর মধ্যে যে কোনো একটা নাম মনে রাখবে। ঠিক আছে? অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ তোমরা নিজেরা পড়ে নিবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে সেকেন্ড জেনারেশন কম্পিউটার। সেকেন্ড জেনারেশন কম্পিউটার টাইম পিরিয়ড কত? না, ফার্স্ট জেনারেশন কম্পিউটার কখন শেষ হয়েছিল? 1959। তাহলে 1959 থেকে 1956, ঠিক আছে, এই টাইম পিরিয়ড পর্যন্ত যেসব কম্পিউটার ইউজ হতো সেগুলোকে সেকেন্ড জেনারেশন কম্পিউটারই বলা হয়। মেন ইলেকট্রনিক কম্পোনেন্ট কি ইউজ হতো? ট্রানজিস্টর। ট্রানজিস্টর এই যে মেন ইলেকট্রনিক কম্পোনেন্ট। দেখো মেন মেমোরি, যে যে টপিক গুলো বলেছিলাম সেগুলোই আছে। মেন মেমোরির জন্য কি ইউজ হতো? ম্যাগনেটিক টেপ এন্ড ডিস্ক এন্ড ম্যাগনেটিক কোর। ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি ইউজ করা হতো? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আগেরটাই ছিল কি? হুম, এটা মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল, এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সাইজ, সাইজ দেখো ছোট হচ্ছে, যত জেনারেশন বাড়ছে তত সাইজ ছোট হচ্ছে। তাহলে সাইজ ফার্স্ট জেনারেশনের তুলনায় সাইজ ছোট হয়েছে। এবং এবং জেনারেট লেস হিট, হিট কিন্তু কম জেনারেট হচ্ছে। আচ্ছা, স্পিড কি হবে? না, ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশনে যখন পৌঁছালাম স্পিড অবশ্যই বাড়বে কম্পিউটারে। ঠিক আছে? ইনপুট আউটপুট হিসাবে কি ইউজ হতো? ম্যাগনেটিক টেপ এন্ড পাঞ্চড কার্ড। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এক দুটো নাম মনে রাখবে এক্সাম্পল হিসাবে। সিমিলারলি তোমরা এখানে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজটা পড়ে নেবে। ঠিক আছে? নেক্সট চলে আসবো আমরা থার্ড জেনারেশন কম্পিউটার। থার্ড জেনারেশন কম্পিউটার টাইম পিরিয়ড গুলি ছিল যখন সেকেন্ড জেনারেশন শেষ হয়েছিল 1965 থেকে। ভারত পাকিস্তানের যুদ্ধ, মানে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সাল পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, মেন ফিচার্স, মেন ইলেকট্রনিক কম্পোনেন্ট কি? আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি। মেমোরি কি ইউজ হতো? ম্যাগনেটিক ডিস্ক ও টেপ, লার্জ ম্যাগনেটিক কোর। ঠিক আছে? লার্জ মানে একটু বড়। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ কি ইউজ হতো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে কি বেসিক, কবল, পাসকাল, মানে হাই লেভেলের প্রথমের দিকের ল্যাঙ্গুয়েজ গুলো। সাইজ অবশ্যই ছোট হচ্ছে। আচ্ছা,
আচ্ছা, তারপরে হচ্ছে কি স্পিড অবশ্যই সেকেন্ড জেনারেশনের তুলনায় থার্ড জেনারেশনের স্পিড বাড়বে। ইনপুট আউটপুট হিসাবে কি ইউজ হতো? কিবোর্ড, ম্যাগনেটিক টেপ, মনিটর, প্রিন্টার। দেখো এই যে কিবোর্ড এখন আমরা ইউজ করি, মনিটর, প্রিন্টার, এটা কিন্তু থার্ড জেনারেশনে গিয়ে ডিসকভার হয়েছিল। ঠিক আছে, এক্সাম্পল দিয়ে দিবে পিডি8, যে কোনো দুটো নাম মনে রাখবে। নেক্সট চলে আসবো আমরা ফোর্থ জেনারেশন কম্পিউটার। টাইম পিরিয়ডে কিরকম? টাইম পিরিয়ড 1971 থেকে 1980। আচ্ছা, মেন ফিচার্স কি? দেখো মেন ফিচার্স এর মধ্যে কি বলছে, ফোর্থ জেনারেশন কম্পিউটার। এটা ফোর্থ জেনারেশন, সেকেন্ড হয়ে গেছে, এটা ফোর্থ হবে। হ্যাঁ, ফোর্থ জেনারেশন কম্পিউটার। কি কি মেন ফিচার্স আছে দেখো। মেন ইলেকট্রনিক কম্পোনেন্ট হিসাবে ইউজ হতো মাইক্রো প্রসেসর এন্ড ভিএলএসআই, মানে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ঠিক আছে, এই দুটো ইলেকট্রনিক কম্পোনেন্ট হিসাবে ইউজ হতো। নেক্সট হচ্ছে কি স্টোরেজের জন্য কি ইউজ হতো? র্যাম রম। এখন যে র্যাম রম ইউজ করছি সেটা কিন্তু ফোর্থ জেনারেশনে এসে ইনভেন্ট হয়েছে। আচ্ছা, র্যাম আর রম সম্বন্ধে একটা করে লাইন লেখা আছে। র্যাম মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম মানে রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরিতে পার্মানেন্টলি ডেটা স্টোর থাকে, আর র্যামে টেম্পোরারি স্টোর থাকে। এটা তোমরা জানো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ হতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে। ঠিক আছে, যেমন কি না সি শার্প, জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট, মানে বর্তমান যেগুলো ইউজ করছি আমরা, সেগুলো কিন্তু এই ফোর্থ জেনারেশনে গিয়ে ইনভেন্ট হয়েছিল। সাইজ অবশ্যই ছোট হবে, স্পিড অবশ্যই বাড়বে, মানে আগের জেনারেশনের তুলনায়। আচ্ছা, ইনপুট আউটপুট হিসাবে মনিটর, মাউস, কিবোর্ড, প্রিন্টার ইউজ হতো। এক্সাম্পল মনে রাখবে দুটো মতন। নেক্সট ফিফথ জেনারেশন কম্পিউটার। ফিফথ জেনারেশন কম্পিউটার কবে থেকে টাইম পিরিয়ড শুরু হয়েছে? 1980 থেকে। 1980 থেকে এখনো ফোর্থ জেনারেশন কম্পিউটার চলে আসছে। ঠিক আছে, সরি, ফিফথ জেনারেশন কম্পিউটার চলে আসছে। মেন ফিচার্স কি আছে দেখো। মেন ফিচার্স বলছে মেন ইলেকট্রনিক কম্পোনেন্ট হিসাবে কি ইউজ হতো? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড প্যারালাল প্রসেসিং মেথড এন্ড আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। আগেটা ভিএলএসআই ছিল, এটা ইউএলএসআই, ভেরি লার্জ, আর এটা হচ্ছে আল্ট্রা লার্জ। ঠিক আছে, প্যারালাল প্রসেসিং, একসঙ্গে অনেকগুলো কাজ হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো হচ্ছে কি মেন ফিচার্স অফ মেন ফিচার্স অফ ফিফথ জেনারেশন কম্পিউটার। ঠিক আছে, নেক্সট ফিফথ জেনারেশন কম্পিউটার আন্ডারস্ট্যান্ড দ্য কি আন্ডারস্ট্যান্ড করে? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ড করে। আচ্ছা, স্পিড কি? স্পিড হচ্ছে ভেরি ফাস্ট, আর সাইজ কি? ভেরি স্মল। ঠিক আছে, আর কি এখানে হিউজ স্টোরেজ ক্যাপাসিটি আছে, মানে বর্তমান হিউজ স্টোরেজ ক্যাপাসিটি। আচ্ছা, ইনপুট আউটপুট হিসাবে কিবোর্ড, মনিটর, টাচ স্ক্রিন, এখন যেন টাচ স্ক্রিন বেরিয়েছে, লাইট স্ক্যানার এসেট্রা ইউজ হয়। ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, এগুলো কি? এগুলো হচ্ছে ফিফথ জেনারেশন কম্পিউটারের এক্সাম্পল। আচ্ছা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়ে নিবে। আচ্ছা, তোমাদের কাজ হলো এই যে ৫টা জেনারেশন পড়লাম, এই ৫টা জেনারেশনকে কম্পেয়ার করা এট এ গ্ল্যান্স। ঠিক আছে? ফার্স্ট জেনারেশন, সেকেন্ড, থার্ড, এরকম ৫টা জেনারেশন বানাবে। দিয়ে এখানে একটা সাবজেক্ট লিখবে, দিয়ে মেইন ফিচার্স, এটা মেমোরি, এটা ইনপুট আউটপুট, এটা আ বা হোয়াটএভার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ জেনারেশনের কম্পেয়ার করবে। ঠিক আছে? এবং এবং আমি বলে দিচ্ছি কোনটা ইম্পোর্টেন্ট আছে। সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই ৩টা জেনারেশন কিন্তু ইম্পোর্টেন্ট আছে। একটু ভালো করে করবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দিন আমরা এটা শুরু করব। আমি জাস্ট ইন্ট্রোডাকশনটা করিয়ে দিচ্ছি। ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, টাইপস অফ কম্পিউটার। না, কম্পিউটার এ দেখো প্রিন্সিপাল অফ অপারেশন, প্রিন্সিপালস অফ অপারেশন এর উপর ডিপেন্ড করে কম্পিউটারকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। দেখো কম্পিউটারকে অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড এই ৩টি ভাগে ভাগ করা হয়েছে। ডিজিটাল কম্পিউটারকে ফার্দার আমরা ৪টি ভাগে ভাগ করেছি। সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। এটা আমরা নেক্সট ডেতে করব। ঠিক আছে, আজকে যতটা পড়ালাম খুব ভালো করে পড়ে নাও। ঠিক আছে? আচ্ছা, যে জেনারেশন অফ কম্পিউটারটা ইম্পোর্টেন্ট আছে। আর আমরা এক্সট্রা ডেট আরো আমি অনলাইনে করিয়ে দিব, এবং তাতে কিন্তু আমাদের এই কম্পিউটার ফান্ডামেন্টাল যেটা আছে পুরোটাই কিন্তু অনলাইনে করিয়ে দিব এবং শেষ করে দিব। ঠিক আছে, বুঝতে পেরেছো?